হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো ধুরন্ধর দ্য রিভেঞ্জের প্রথম গানটা নিয়ে, আড়ি আড়ি, যেটা ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছে। সো কেমন লাগলো ওভারঅল এই গানটা? ভাই সিরিয়াসলি বলছি, ধুরন্ধর পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে এই গানটা আমার বেস্ট লেগেছে, আড়ি আড়ি। অবশ্যই পার্ট 1 এর গানগুলো খুব ভালো, বেশ হিট সাকসেসফুল গানগুলো, বাট এটা আমার বেস্ট লেগেছে এবং আমার মনে হয় যে এই গানটা যেই শুনবে সেই কিন্তু এই গানটার প্রেমে পড়ে যাবে। অ্যাকচুয়ালি এমনই একটা গান, গানটা শুনতে হলে অবশ্যই সেটা হেডফোনে শুনো এবং দুর্দান্ত রকম একটা ভাইব, মানে আলাদাই জোশ রয়েছে গানটার মধ্যে। এবং তার বিশেষ কারণ হচ্ছে এই গানের ভার্সনটা। অবশ্যই পাঞ্জাবি ভার্সনটা শুনো। আমি জানি না যে আদার্স ভার্সন গুলো রিলিজ করেছে কিনা, বাট আমি শুধুমাত্র পাঞ্জাবি ভার্সনটাই শুনেছি এবং বহুবার শুনেছি। ভাই, আলাদা লেভেলের জোশ আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজটার মধ্যে জোশ আছে ভাই। আমি সত্যি বলতে আমি কোনো গান বিশেষজ্ঞ নই, কিন্তু এতদিন পর্যন্ত আমি অনেক পাঞ্জাবি গান শুনেছি, অনেক পাঞ্জাবি ভার্সনের গান শুনেছি। গান শুনে মনে হয় যে সেখানকার সিঙ্গার্সরা বলো বা যারা পাঞ্জাবি গান গান, সেই সব সিঙ্গার্স, মানে সেখানে কিন্তু একটা এক্সট্রা জোশ লাগে, এক্সট্রা একটা এনার্জি লাগে, সেটা কিন্তু গানের মধ্যে ফুটে ওঠে। ঠিক সেম জিনিস এই আড়ি আড়ি গানটার মধ্যে, মানে আলাদা একটা এনার্জি কাজ করছে দুর্দান্ত রকমের, ঠিক আছে। এছাড়া এই গানটার মাধ্যমে তোমাদেরকে বলে রাখি যে বম্বে রকার্সের কিন্তু কামব্যাক হলো, একটা সলিড কামব্যাক, ঠিক আছে। তাদের লাস্ট অ্যালবাম রিলিজ করেছিল খুব সম্ভবত 2011-তে। তো বহুদিন পরে অ্যাকচুয়ালি তাদের একটা কামব্যাক হলো। আমার যেটা মনে হয় যে ধুরন্ধরের মধ্যে যারা যারা যুক্ত আছেন, মানে সেখানে কাস্ট অ্যান্ড ক্রু সকলেই আর কি, ঠিক আছে, প্রত্যেকের জন্যই ধুরন্ধর কিন্তু একটা কামব্যাক রূপে এসছে। সেই দিক থেকে দেখতে গেলে আমরা দেখেছি অক্ষয় খান্নার কামব্যাক হলো, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আদিত্য ধার পরিচালক, রণবীর সিং, মানে প্রত্যেকের সাথেই বম্বে রকার্সেরও একটা কামব্যাক। এই গানটা গেয়েছেন নবতেজ সিং নেহাল বম্বে রকার্সের। পাশাপাশি কোরাসের পার্টটা গেয়েছেন শাশ্বত সচদেব নিজে, যিনি এই গানটাকে পরিচালনা করেছেন। পাশাপাশি জসমিন স্যান্ডাস, যিনি ইংলিশ ভার্সনটা খুব সম্ভবত তিনিই গেয়েছেন। পাশাপাশি সুধীর ইয়াদুবংশী, মানে মেনলি কোরাস ভার্সনটা এরা গেয়েছেন, মেন গানটা গেয়েছেন নবতেজ সিং নেহাল। দুর্দান্ত ভাই গেয়েছেন। পাশাপাশি অ্যাকচুয়ালি সকলেই গানটা খুবই এনার্জি সহকারে গেয়েছে, সেটা বলাই বাহুল্য, কিন্তু তার পাশাপাশি লিরিক্সের কাজটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। এই গানে লিরিক্স দিয়েছেন ইরশাদ কামিল এবং বম্বে রকার্স দুজনেই। তো আলাদা রকম মিনিংফুল এবং পাওয়ারফুল একটা লিরিক্স। অ্যাকচুয়ালি গানের মধ্যে লিরিক্স খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। একটা গানে যদি লিরিক্স জবরদস্ত হয় না, তো ওই গান কিন্তু মানে সেটা ওয়ার্ক করে আরো সুন্দরভাবে। পাশাপাশি যে গানের অ্যারেঞ্জমেন্ট বলো, মিউজিক্যাল পার্টটা বা যেরকম প্রেজেন্টেশন হয়েছে, দুর্দান্ত, সব মিলিয়ে পারফেক্ট একটা ট্র্যাক আড়ি আড়ি। ভিডিওটা নিয়ে যদি কথা বলি, অ্যাকচুয়ালি গানের ভিডিওতে আমরা আলাদা কিছু পাচ্ছি না বা নতুনত্ব কিছু পাচ্ছি না। ট্রেলারে যে ভিজুয়াল আমরা দেখেছি ঠিক সেগুলো ইউজ করা হয়েছে আর কি এই গানটার মাধ্যমে, যেখানে একটা লিরিক্যাল ট্র্যাক বলতে পারো বা লিরিক্যাল ভার্সন বলতে পারো। অ্যাকচুয়ালি গানটা মেন কোনো ভিডিও নেই, আলাদা করে ভিডিও নেই। সেটা মানে পুরো সিন ওয়াইজে আমরা গানটা পাবো, সেটা বোঝাই যাচ্ছে। সো ওভারঅল গানটা সিরিয়াসলি দুর্দান্ত রকমের একটা গান হয়েছে। তোমাদের গানটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।